নমস্কার, আপনাদের দেখছেন নিশ্চিত টক। আজকের যে টপিকস ছাঁটাই নয়, ঝাড়াই বাছাই পর্ব। তার আগে বর্তমান এই নতুন সরকারের যে কল্পতরু বাজেট অধিবেশন হয়ে গেল গতকালকে 2026 এবং 27, এই বাজেট অধিবেশনকে সর্বান্তকরণে সাধুবাদ জানাই। কারণ সাধুবাদ জানাই এই কারণে, এই বাজেট অধিবেশনে বিশেষ করে উত্তরবঙ্গের ওপর বিশেষ খেয়াল রাখা হয়েছে। এবং সাধুবাদ জানাই আরও অন্যান্য কারণে, যে বিভিন্ন যে কন্ট্রাকচুয়াল কর্মচারীরা রয়েছেন তাদের বেতন বৃদ্ধির যে ঘটনা, সেই সমস্ত কিছু নিয়ে এই বাজেট অধিবেশনে যে সরকার যেটা ডিক্লারেশন দিলেন, এবং সেই ডিক্লারেশন জনগণের কাছে যে যখন পৌঁছলো এবং জনগণের মধ্যে থেকে, অর্থাৎ আম জনতার মধ্যে থেকে সেই বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া উৎপন্ন হলো, সেটা কিন্তু সরকারের কাছে পৌঁছানো একটা দরকার। কারণটা কি? কারণ সরকার এবং সমাজের মধ্যে, সমাজের নিম্ন স্তরের মধ্যে যে মেলবন্ধন, আলোচনা এবং সমালোচনার মধ্যে দিয়েই তাদের আগামীতে দৃঢ় একটা সম্পর্ক সরকার এবং জনগণের মধ্যে, তা কিন্তু নির্ধারিত করে। তাহলে আজকের যে বাজেট অধিবেশনে সবচাইতে যারা আশাবাদী ছিলেন, বা যে আশার আলো বর্তমান মুখ্যমন্ত্রী তার আগে তিনি জাগিয়েছিলেন, শুনুন প্রথমে সেই বিষয়টা। সিভিকের চাকরি যাবে না, 20,000 টাকা বেতন দিয়ে আপনাদের রেগুলারাইজ করব। সিভিক ভলেন্টিয়ার্স ভাইরা, এই যে বক্তব্য, এই বক্তব্য শোনার পর সাধারণ মানুষের মধ্যে একটা পরিবর্তন এসেছিল। সেই পরিবর্তনটা কি? যে সরকার যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু আমাদের এই যে অন্নপূর্ণা বলুন বা সিভিক ভলেন্টিয়াররা বলুন, তাদের মাইনা বাড়বে। তারা কিন্তু অত্যন্ত আশাবাদী ছিলেন। কিন্তু আমি এটাও বলবো না যে সবাই কিন্তু গঙ্গা জল আর তুলসী পাতায় ধোয়া নয়, যে সেখানে অনিয়ম বা অবৈধ কিছু হয়েছে, সেটা কিন্তু নয়। সেখানে সেই সমস্ত জিনিস হয়েছে, আর এর জন্যই কিন্তু এবং বাছাই পর্বটা অত্যন্ত জরুরি মনে করছেন বর্তমান এই সরকার। এই বাজেট অধিবেশনে অনেক সিভিক আশাবাদী ছিলেন যে এইবার সরকার তো পরিবর্তন হলো, ন্যূনতম যদি বেতন বৃদ্ধি হতো, তাহলে পথে আমাদের হাত পাততে হবে না। আমাদের আত্মসম্মানে লাগে, আত্মসম্মানে বিবেকে লাগে। এই সমস্ত যারা ভাবনা রাখেন, যে সমস্ত সিভিকরা এই সমস্ত ভাবনা রেখেছেন, তাদের মনেই কিন্তু আঘাত লেগেছে। আর সিভিকেরাই যে সব সিভিকই খারাপ সেটাও নয়, এবং সব সিভিকই যে ভালো সেটাও কিন্তু নয়। সামগ্রিক ভালো মন্দ মিলেই এই আমাদের দুই হাত। আমরা যখন নমস্কার করি না, এক হাতে খাই আর এক হাতে জল খরচ করি, কিন্তু নমস্কার করার সময় দুই হাত আমরা রাখি। তো সামাজিক একটা নিয়ম হলো, সমাজে চলার একটা নিয়ম হলো দুই হাত, অর্থাৎ ভালো মন্দ নিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এখানে অন্নপূর্ণার প্রসঙ্গটাও আমি টেনে নিচ্ছি। সামাজিকভাবে আমরা কিন্তু সাধারণত হাটে ঘাটে মাঠে চলা মানুষ, এবং সামাজিকভাবে বিভিন্ন জন মানুষ কি কথা বলছেন, তারা কি চাইছেন, তারা এটাও বলতে চাইছেন যে অন্নপূর্ণার যে ফর্ম বা অন্নপূর্ণার প্রতিও তাদের যে আশা ছিল, সেই আশাতে যেমন চুল বাঁচতে গিয়ে যে কম্বল না শেষ হয়ে যায়, এরকম বিভিন্ন প্রতিক্রিয়া সামাজিকভাবে আসছে। বিভিন্ন সূত্র মারফত আমরা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারছি, এবং সরকারের কাছে আজকে এই ভিডিও বার্তার মধ্যে জানাতে চাইছি কেন। কারণ সরকার এবং সমাজের মধ্যে একটা যাতে মেলবন্ধন তৈরি হোক, মুখ্য উদ্দেশ্য এটা। সিভিকেরা আরো আশাবাদী ছিলেন সরকারের কাছে যে সম কাজে সম বেতন, যে সরকারি বা কেন্দ্রীয় সরকারি নীতি অনুসারে সর্বনিম্ন একজন লেবারেরও বেতন পরিকাঠামো 700 টাকা হওয়া উচিত। কিন্তু সেই অনুসারে তারাও ধরেছিলেন যে 700 টাকা পার ডে। তো আশা করি তারা আশা করেছিলেন। এই যে আশা একটা মোহভঙ্গ। এই যে 10,000 টাকায় বাড়ি থেকে গিয়ে দূরে ডিউটি করা একজন সিভিক, এবং তাদের বউ ছেলে মেয়ে ওষুধপত্র পড়াশোনা সমস্ত কিছু নির্বাহ করা অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। 1,30,000 যে সিভিক পুলিশ, তারা তো সবাই ডানে বামে ইনকাম করে না, তাদের মধ্যে অনেকে স্বচ্ছ রয়েছেন। আর ডানে বামে যারা ইনকাম করেন,
তারা হয়তো সেই মুষ্টিমেয়, সেই ওই চটি চাটা পর্যায়ের বলতে পারেন। আর আরেকটা বিষয়, এখানে বাজেট প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি তাদের যোগ্যতা বা সমস্ত কিছুর উপরেও বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু এই দুর্মূল্যের বাজারে ওই বেতনে অনেক এমএ পাস, বিএ পাস এই সমস্ত ছেলে মেয়েরাও কিন্তু কাজ করেছেন বা কাজে রয়েছেন। ওই ঝাড়াই বাছাই পর্বের কথা বলতে গিয়ে তাদেরই কি আত্মসম্মানে একটু লাগছে না? সামাজিকভাবে তাদেরকে কোন দিকভাবে কিভাবে দৃষ্টিপাত করবে, একটু তো এই বিষয়গুলো ভাবা আমার তো মনে হয় একটু উচিত ছিল। এবং ঝাড়াই বাছাই পর্ব বলার সঙ্গে সঙ্গে পাশে মাননীয় অর্থমন্ত্রী, আমার কথায় আঘাত নেবেন না, তিনি হাসছিলেন, যে হাসিটা আমার তো মনে হয় যুক্তিযুক্ত নয়। যদি কোনো কিছু বলে থাকি বা আমার অবাঞ্ছিত বলা মনে হলে আমাকে ক্ষমা করবেন। আর দেখতে থাকুন, নিশ্চিত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর হ্যাঁ, ঝাড়াই বাছাইয়ের পর অদূর ভবিষ্যতে আমার মনে হয় শিবিরদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যে বর্তমান সরকারের যে কল্পতরু বাজেট অত্যন্ত ভালো এবং সম্মানীয় এবং সর্বসাধারণের জন্য গ্রহণযোগ্য মনে করে নিশিত টক্স।